সালাম আলাইকুম সবাইকে। তো সকাল সকাল চলে আসছি, আর সকাল সকাল চলে গেছিলাম আধোয়া মুখে চলে গেছিলাম বাজারে। আর বাজার থেকে নিয়ে আইছি একটা চাটনি, কিছুটা জিরা গুঁড়া, এক প্যাকেট নিয়েছি বিরিয়ানি মশলা আর বিরিয়ানি চাল। আজকে বিরিয়ানি রান্না করবো, হের লেগে এইসব আমি নিয়ে আইছি। তো যাই হোক, এরপরে নিয়েছি হচ্ছে বরবটি, আর বরবটির পরে লইছি হচ্ছে একটা লেবু, আর একটা লেবু লইছি কেন এটা কইতাছি পরে। তো যাই হোক, এরপরে লইছি হচ্ছে ফুটল। তো এই যে সব বাজার টাজার সব কিছু করণের পরে 5টা টাকা বাড়ছে। ভাইজানরা বললাম, ভাইজান 5টা টাকার কিছু দেন, পরে একটা লেবু ধরাই দিছে। এখনকার যুগে 5 টাকার কিছুই পাওয়া যায় না, খালি একটা লেবু পাওয়া যায়। যাই হোক গা, এরপর আমি বটি টটি লইয়া একবারে বইয়া পড়ছি। একবারে এখানে এখন পেঁয়াজগুলো এখন সুন্দর করে কাটবো, আর পেঁয়াজগুলো চুলে লইতাছি। চুলে লওয়ার পরে এটা কুচু কুচু করে কাটবো, বুঝছেন। তো যাই হোক, এগুলো সম্পূর্ণ সুন্দর করে কাটতেছি। মানুষ যে ছুরিতে কেমনে কাটে আমি এটাই বুঝি না, আমার বটিতেই কমফোর্ট লাগে। তো যাই হোক, আজকে বিরিয়ানি রান্না করতেছি একটা কারণে, কেননা গতকাল পাশের বাড়ির ভাবি বিরিয়ানি রান্না করছিল, আমি তো আগেই গন্ধ পেয়ে গেছিলাম। তো পরে দেখি ভাবি একটা প্লেটে আমার এই বিরিয়ানি দিছে। 3জন 4জন মিলে ব্যাক করে 1 প্লেট বিরিয়ানি খেয়েছি, তাই আমার মনটা ভরে নাই। এর লাগে আজকে নিজেই পাশার বেঁধে পড়ে গেছি, আজকে বিরিয়ানি রান্না করব, মন ভরে খাবো, তারপরে দাম। তো যাই হোক, পেঁয়াজগুলো কাটা শেষ। এরপর আমি আলু কাটতেছি। আলু কাটতে দেখি আলুটা পোহা। তো যাই হোক, পোহারটুকু আমি কেটে ফেলে দিছি। ফেলে দিয়ে এটা সুন্দর করে আমি কেটে নিছি। কিন্তু এরপরে যে কেটে কী শেপের আলু আল্লাহ মাবুদ সে জানে, হ্যারে পয়দা করছে কেমনে, দেখছেন? আপনারা জানাবেন এই আলুটা দেখতে কেমন হয়েছে, কোন জিনিসটার মতো। তাই হোক, আলুর দুটা গোটা ছিল, হে গোটা দুটা কাটে ফেলাইছি থুকো থুকো। আলুর কি জানো ওটা ছিল, কাটে ফেলাইছি। তারপরে আলুটারে সুন্দর করে আমি চুলে লইতাছি। এটারে সুন্দর আমি এখন আরেকটা শেপ দিব সুন্দর। তো যাই হোক, আল্লাহ তারে সৃষ্টি করছে ওবা করেই, তার কি কোনো দোষ আছে? নাই, কোনো দোষই নাই। তো যাই হোক গা, আলুটারে সুন্দর করে এইভাবে কাটা লইতেছি। কাটা টোটা লইয়া এরপর গোটা কাটার পালা। এই গোটাগুলো সুন্দর করে আলুর গোটা গোটা সুন্দর করে কাটা লইতেছি। কাটা লইয়া চুলে লইয়া সুন্দর করে, এই তো আমার কাটাকাটি কিন্তু একদম শেষ। তো এই তো দেখুন, এই বটিটা ফেলাই। তো এই তো দেখুন, আমার কাটাকাটি শেষ। এখন এটা সুন্দর করে ধুবো। তো যাই হোক, এরপরে আসলো গুস্ত। এটা মুরগির গুস্ত, এই যে সলিড গুস্ত আছে, সাথে আছে হচ্ছে ঠ্যাং ঠ্যাং। তো যাই হোক, আজকে যত রকমের জিনিস আছে সবগুলো দিয়ে কিন্তু আজকে আমি হালকা বিরিয়ানি রান্না করব। তো মুরগির চামড়ি, মুরগির ঠ্যাং, মুরগির শরীর গোস্ত, মুরগির গিলা, মুরগির কল্লাটাও লইছি, আর লইছি হচ্ছে কলিজাটাও। আর এই যে এখানে গলাটা কিন্তু বাদও দেই নাই, আবার কিন্তু পাখনাও নিয়েছি। পাখনা, এই যে গলাটা আর পাখনাটা আগে দেখাইছি। তো যাই হোক, এগুলো সব কিছু দিয়ে ভালো করে চকমক করে লাগাইয়া বাস এটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো। আর এখানে একটা পাতিলের মধ্যে নিচে হচ্ছে টক দই। টক দইটা অর্ধেকটা পড়ে গেছে, আর এই যে এইটুকানা বাঁচাইতে পারছি। তো এটা দিয়ে এখন রান্না করবো, আর কি করার। আর এই যে এখানে কিছুটা দুধ নিছি, তার দুধটা না লোটে লোটে গেছে, তবে দুধটা ভালো আছে। তো বইয়ের বিরিয়ানি মশলা দিয়ে এটা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু আমি কিন্তু এই যে বিরিয়ানিটা রান্না করা শেষ। একদিন আপনাকে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। এই বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আমার অনেক প্রশংসা। তো আজকে এই পর্যন্ত। আর এই বিরিয়ানির পুরো ভিডিও পাইতে এরপরে ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।